অলিন্দে গোধূলি পর্ব ৫ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরটা আজ সকাল থেকেই জমজমাট। আজকের সেমিনার উপলক্ষে এক ঝাঁক ছেলেমেয়ের ছুটাছুটি, প্ল্যাকার্ড টাঙ্গানো, পেস্টিং, এক্সটেনশন কার্ড টানা, সব মিলিয়ে বিশাল আয়োজন। পিহুর আজ প্রথম সেমিনার। একটু আগে সে খেয়াল করেছে প্রেজেন্টেশনের স্লাইডে একটা বানান ভুল হয়ে গিয়েছে। হন্তদন্ত হয়ে নিজের প্রিন্ট কপি ঠিক করতে ছুটে যাচ্ছিল ডিপার্টমেন্টের পেছন দিকের করিডোরের দিকে। ঠিক তখনই আচমকা কারুর সাথে প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে চোখ কুঁচকে ফেলে। মাথা নিচু থাকা অবস্থায় পিহুর কাঁধ সম্মুখের ব্যক্তির বুকের সঙ্গে লেগে গেল। মুখ থুবড়ে পড়তে পড়তে সামলে নিল নিজেকে। হাঁপাতে হাঁপাতে মাথা তুলতেই লক্ষ্য করল দেখতে লম্বা ফর্মাল শার্ট প্যান্ট পরিহিত এক সুপুরুষ সানগ্লাস চোখে তাকিয়ে আছে তার দিকে। ভাবসাব জানান দিচ্ছে যেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট। মুহূর্তের মধ্যে পিহুর মেজাজ ছাদ ভেদ করে মহাকাশে পৌঁছালো। মুখমণ্ডল তেতে উঠল মুহূর্তেই। কণ্ঠে জ্বলে উঠল ক্রুদ্ধ বিদ্রূপ। মেঘলা দিনে মোটা একটা কালো সানগ্লাস পরে থাকলে দেখবেন কিভাবে মানুষ কোন দিক দিয়ে আসছে। রাস্তাটা কি আপনার একার? লোকটা কিছুক্ষণ হতভম্ব হলো কয়েক সেকেন্ডের জন্য, যেন এমন অগ্নিমূর্তি প্রতিক্রিয়া আশা করেনি। হালকা মুচকি হেসে নিমিষেই ঠোঁটে গাম্ভীর্য নিয়ে তা মিলিয়ে ফেলল। নিশার ঠান্ডা কণ্ঠে বলল, আমি দুঃখিত, তবে আপনি যদি একটু ধীরে হাঁটতেন তাহলে হয়তো এই সংঘর্ষটা এড়ানো যেত। পিহুর চোখ দুটো দপ করে ছোট হয়ে গেল। ক্রোধ দমিয়ে বলল, আমি দৌড়াচ্ছি কারণ আমার গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে, আর আপনি এমনভাবে হাঁটছেন যেন রেড কার্পেটে হাঁটছেন। লং শটে আপনার হিরো এন্ট্রি হচ্ছে। লোকটা এবার সত্যিই হাসল। মাথা একপাশে কাত করে বলল, কথা মন্দ বলেননি, আপনি চাইলে ক্যামেরা বের করতে পারেন। আমি হেঁটে এসে শটটা একবার রিহার্সাল করে নেই। পিহুর কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম। রাগে তার নাক ফুঁসে উঠেছে। কিছুক্ষণ চুপ রয়ে এক ঝটকায় বলে উঠল, শুনুন, আপনি কি ভেবেছেন আপনার চেহারা আর হাইট দেখিয়ে আমাকে চমকে দেবেন? আমি আপনাকে ঠিক চিনে ফেলেছি। এমন ধরনের লোকেরা শুধু রাস্তায় দাঁড়িয়ে প্যাচ লাগাতে জানে। পিহু একটু থেমে দম ফেলল। লোকটা তখনও নির্বিকার। পিহু পুনরায় বলে ওঠে, আপনার মতো মানুষের জন্যই সমাজের এই অবস্থা। সব জায়গায় নিজেকে হিরো ভাবার কি দরকার? লোকটা এবার সানগ্লাস খুলল। চোখে ক্লান্তিহীন ধৈর্য। শান্ত গলায় বলল, আপনার মতো মানুষের জন্যই মনে হয় পৃথিবীতে এখনো বিনোদন আছে। এত রাগ কোথায় রাখেন আপনি? পার্সে না ফাইলে? পিহু দাঁত চেপে বলল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাট্টা করছেন আমার সঙ্গে? আপনার কি কাজকর্ম কিচ্ছু নেই? আছে তো, কাজই তো করছি। আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। পিহুর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। একে তো লোকটা সকাল সকাল মেজাজ গরম করে দিল, প্রিন্টগুলো এখনও ঠিক করা হয়নি। লোকটাকে হতে পারে, সেই সম্পর্কে পিহু কিছুই জানে না, কিন্তু পোশাক দেখে ভালো পরিবারেরই মনে হচ্ছে। স্টুডেন্ট হতেও পারে, আবার বাহিরেরও কেউ হতে পারে। ভাব নিতে ভেতরে ঢুকেছে। পিহু তাড়াহুড়ো করে ব্যাগ
প্রিন্ট কপি বের করতে লাগলো। ধরার পূর্বেই একটা কপির স্থান হলো মেঝেতে। লোকটা নিচু হয়ে সেটা তুলতে গিয়েও থেমে যায়। তারপর চোখ তুলে বলে, উফ, একটুর জন্য ছিঁড়ে যাচ্ছিল। সাবধানে থাকুন, আপনার পেপারের চেয়েও আপনি বেশি টেন্ডার। পিহু ব্যস্ত হাতে কাগজ কেড়ে নেয়। তীব্র চোখে তাকিয়ে বলল, আপনার কাছে আমি আমার ধৈর্যের সার্টিফিকেট চাইনি। পিহু আর দাঁড়ায় না, ঘুরে দৌড় দিয়ে চলে যায়। পেছন থেকে লোকটা হাত দিয়ে মাথার চুলগুলোতে আঙ্গুল বুলিয়ে আস্তে আস্তে পাশে সরিয়ে আনে। ঠোঁটে রহস্যের মৃদু হাসি। ফিসফিসিয়ে বলে, দেখা হবে মিস রেড কার্পেট ক্রিটিক ভেরি সুন। ইথির আজ ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গিয়েছে। হাতের আঙ্গুলে পরোটা জড়ানো আর মুখে চিবিয়ে যাচ্ছে অমলেট। যেন এক বসায় সমস্ত প্রাতরাশ গিলে ফেলতে চায়। এতক্ষণে মনে হলো সেমিনার শুরু হয়ে গিয়েছে। রাস্তায় জ্যাম না পড়লে পৌঁছানো যাবে। পিহুর আজ প্রেজেন্টেশন আছে। সেখানে ইথি যদি না থাকে, এ কয়দিনে ওদের মধ্যে যে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে, তাতে পিহু এমন গুরুত্বপূর্ণ দিনে পাশে না থাকা মানে নিজের উপর অমর্যাদা। ততক্ষণে আফিফা চৌধুরী এসে দাঁড়িয়েছে ওর পাশে। স্নেহমাখা কণ্ঠস্বরের মাঝে সতর্কতার সহিত বললেন, আস্তে ধীরে খা ইথি, গলায় যদি বিষম লাগে তখন। উক্ত কথার ওজন ধরার ফুসরত পেল না ইথি। অমলেটটা কোনোভাবে গিলে নিয়ে সঙ্গে সঙ্গে এক ঢোক জুস গলৎকরণ করল। মুখের কোণে তখনও অর্ধচিবানো খাবারের ছাপ। যেতে হবে চাচি, অনেক দেরি হয়ে গিয়েছে। কথার মাঝেই ওপেন কিচেন থেকে ভেসে এলো সালমার কড়া কণ্ঠ। যেতে হবে সেটা আগে খেয়াল ছিল না? তনয় সেই সকালে অস্ট্রেলিয়া থেকে এসেও ঘুম দিয়ে বেরিয়ে গেল, আর তুই? ইথি ঢকঢক করে পানি খেল। তারপর চোখ কুঁচকে বলল, ভালো কথা, আজ তো ভাইয়া এসেছে, আমার সাথে দেখা না করেই চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো। কিন্তু আজকে ভার্সিটিতে কি কাজ ভাইয়ার? সেমিনারে যাবে? ইথির দৃষ্টিতে তখন প্রশ্নচিহ্ন। সে চোখ ঘুরালো আফিফার দিকে। আফিফা নরম গলায় বললেন, কিছু বলেনি, ঘুম থেকে উঠে খেয়েই বেরিয়ে পড়ল। তোকে ডাকতে চেয়েছিল, তোর মা দেয়নি। সালমার কণ্ঠ ভেসে এলো পুনরায়, ভালো হয়েছে ডাকিনি, ওর জন্য তনয়েরও দেরি হতো। অযথা দেরির কি প্রয়োজন? আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনার রুমের সামনে আজ একটু বেশি গুঞ্জন। করিডোরের এক পাশে একটা উঁচু সাদা দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে পিহু, দুহাত বুকে জড়ানো। মাঝে মাঝে ফোনটা বের করে সময়টা দেখে 10:47। পুনরায় ফিরে তাকাই করিডোরের মুখে। ইথি এখনো আসেনি। মনে মনে কিছুটা বিরক্ত হয়। ফোন দিচ্ছে তাও ধরছে না। প্রচুর নার্ভাস লাগছে। তার উপর কিছুক্ষণ আগে ওই অসামাজিক লোকের সাথে তর্কাতর্কিতে মাথায় স্ক্রিপ্টও গুলিয়ে যাচ্ছে। কি একটা ঝামেলা। সেমিনার হলের ভেতর ইতিমধ্যে সবাই বসে গিয়েছে। সামনের সারিতে শিক্ষকরা, মাঝখানে মিডিয়ার কিছু লোক, তার পেছনের সারিতে দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা। পিহু একটু দেরিতে ঢুকেছে। একপাশে শেষের খালি চেয়ার খুঁজে নিয়েছে। স্টেজের আলো একটু ম্লান। প্রেজেন্টেশনের স্ক্রিনে সেমিনারের টাইটেল ফুটে উঠেছে বড় হরফে, ইয়ুথ অ্যান্ড ফরেন পলিসি। কাচের জানালা দিয়ে নরম রোদ এসে পড়েছে
প্রজেক্টের স্ক্রিনে। অকস্মাৎ পিহুর চোখ আটকে যায় স্টেজের কোনায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। গাঢ় নীল স্যুটে মোড়া, সুপরিপাটি চেহারা, এক অভিজাত নির্লিপ্ত। পিহুর হাতে ধরা স্ক্রিপ্টের কাগজগুলো অনবরত কাঁপছে, ঠান্ডায় না, নিজের ভেতরের তুলপাড়ে। হৃদস্পন্দন নিজের গতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ততক্ষণে। নিঃশ্বাসগুলো ভাঙা বাক্যের মতো এলোমেলোভাবে উঠানামা করছে। ঠিক তখনই মাইকের শব্দে হলঘরের নিস্তব্ধতা চিরে আসে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের আজকের বিশেষ অতিথিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, যিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ প্রিমিয়ার অ্যান্ড ক্যাবিনেটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, মিস্টার তনয় চৌধুরী। এ বিগ রাউন্ড ক্ল্যাপ ফর মিস্টার তনয়। এক মুহূর্তের মধ্যে হলঘর করতালির ঝিনঝিন শব্দে মুখরিত হয়ে ওঠে। চারদিকে করতালির আওয়াজ শোনা গেলেও পিহু হিম হয়ে জমে আছে। মনে হচ্ছে তাকে কেউ ধাক্কা দিয়েছে, আর সেই ধাক্কায় সে পড়ে আছে বিস্ময়ের অতলে। সামনে থাকা ব্যক্তিটির সাথে সে কিছুক্ষণ আগে ঝগড়া করেছে। করিডোরের বিতণ্ডার মুহূর্তের সাক্ষী তনয় চৌধুরী, আজকের চিফ গেস্ট। ইতিমধ্যে পিহুর মুখ শুকিয়ে এসেছে, মাথার মধ্যে টর্নেডো ঘুরছে যেন। তনয় ইতিমধ্যে স্টেজে উঠে দাঁড়িয়েছে, চোখে এক রকমের আত্মবিশ্বাস আর মুখে গাম্ভীর্যের ভার। এক ফাঁকে মঞ্চ থেকে চোখ বুলিয়ে নেয় সে। পেছনের সারির কোণে বসে থাকা বিবর্ণ মুখের আড়ালে দু চোখের কূলে ধরা পড়ে যাওয়া বিস্ময় তনয়ের দৃষ্টিতে আটকা পড়ে। এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায়। পিহু মুখ ফিরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। তনয় ওকে দেখে ফেলেছে।